এত তেজালো মেরে। আমি তো মাঝে মাঝে ঘুমির ট্যাবলেট খাই, ঘোড়ার কচু, তাও ঘুম আসে না। ঘুমির ট্যাবলেট আমার ফেলতে পারে না। আমি খাই 0.5, ওতে ঘুম আসে না। সময় সময় সাথীদের বলি আমার চিৎ করে ফেলে একটু দবা, তাও ঘুম আসে না। সমাজে অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরে বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। জোরে বল। অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় বলছে হুজুর আমাদের গ্রামে কয়েকজন জন্তু আছে হুজুর, ওরা ঈদে পড়ে না। কি আছে, কি আছে? জন্তু, জন্তু। সারা জীবন শুনেছে জুমার নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক নারী সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত তোর কবরের আগুন বন্ধ হবে না। গ্যারান্টি দিয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে মুসলমানের ছেলে, পেশাব করে পানিও নেয় না। আছে না নেই? আপনাদের এলাকায় না থাকতে পারে। আমার সময় সময় চিন্তা, 27 বছর রস করে এখনো দাঁড়িয়ে পেশাব বন্ধ করতে পারলাম না, তো ঘোড়ার কচু কি কামাই ধরেছি। হ্যাঁ, কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। পায়ে ধরে বলে যাচ্ছি, ইস্তেঞ্জা করবি, বসে বসে করবি, পানি নিবি, পানি না পাস জমিনে ঘষবি। হাসতেছিস কি? এই কুলুপ, কুলুপ করতে হয় না? পানি না পাস কুলুপ করবি। কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। নবী সাহাবীরা, অনেক সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন, কাঠি। সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাব গায়ে লাগার ভয় থাকে না, থাকে না, থাকে না? আর যেখানে জমিন একটু খড়া টড়া আছে, হ্যাঁ, ওখানে পেশাব করলে পেশাব আর গায়ে লাগার। তাই নবী সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটাকে একটু গর্ত করে নিতেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর অনেক সাহাবীরা বোতল নিয়ে ঘুরতেন, বোতল, পেশাব লাগলে বোতলে পেশাব করতেন। দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পায়, কিছু পেশাব লাগে গায়, কিছু পেশাব লাগে হাতে। অনেক সময় দেখা যায় জন্তু নিজের পেশাব নিজে খায়, তার মানে হাত অজান্তে গালে চলে যায়। পায়ে ধরে বলে যাচ্ছে, সাপ্তাহিক জুমার নামাজটা পড়বে। সপ্তাহে একটা দিন, তাও আমার ছেলেরা সবাই হাজির দেয় না। আমি কি বেশি বলছি নাকি? অনেকে বলে হুজুর আমি ভাটায় কাজ করি, অনেকে বলে হুজুর আমি পরের আন্ডারে কাজ করি। এই অজুহাতে জুমার নামাজ ছাড়া
বলুন বলুন বলুন, তুই কিন্তু কঠিন পাকড়া হয়ে যাবি। জুমার দিনে পারলে ছুটি নেবে। ছুটি যদি না পাও 11টা পর্যন্ত কাজ করবে। সারাদিন কাজ করলে যদি 500 টাকা রোজের দাম হয়, 11টা পর্যন্ত কাজ করলে যদি 300 টাকার পাও, ওই 300 টাকা নিয়ে খুশি হয়ে জুমার নামাজটা পড়বে। তোমার রুজিতে বরকত দেবে কে? একটু জোরে বলুন। আর 500 টাকার ধান্দায় যদি জুমার নামাজ ছাড়ো, তোমার রুজির থেকে বরকতটা তুলে নেবে কে? অনেকে বলে হুজুর এত পয়সা আয় করি। এই 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 রবিকুল ভাই, এত পয়সা আয় করে হুজুর পয়সা দেখতে পাইনি। এই রবিকুল ভাইয়ের মা আমার সঙ্গে বলেছে থাকবে না, বরকত থাকবে না। আমি আমি আপনাদেরকে আমি আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না, বরকত থাকবে না, থাকবে না বরকত। পায়ে ধরে বলে যাচ্ছে, এই রবিকুল ভাই আপনারা পায়ে ধরে বলে যাচ্ছে, এই দুটো হাত আমার কাবা স্পর্শ করা হাত, আমার এই বুকটা যেটাকে মুলতাজিম বলে, কাবা শরীফের দরওয়াজা আর হাজরে আসদ দুইয়ের মাঝখানে যে জায়গা, এই জায়গাটাকে কি বলা হয়? মুলতাজিম। আমার এই বুকটা আমি কাবায় লাগিয়েছিলাম, আমার জন্য মনে হচ্ছিল টোটাল কাবাটা আমার বুকের ভিতরে। আমার এই চাবালি চাবালি ওখানে মুখ লাগিয়ে দোয়া করতে হয়। আমার সোনার ছেলেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী 1500 বছর আগে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমাতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। ও তরুণের যুবকেরা, ও তরুণের নওজোয়ানেরা, আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে দেখেন, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম তরতর করে কাঁদছে, চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা বেরিয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে এসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত কঠিন জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। বলো না আল্লাহু আকবার, জবান খুলে বলো না। আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে এসেছি। এত শক্ত জায়গা জাহান্নামটা, জাহান্নামের আগুন তো কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা বিকৃত হয়ে গিয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে।